বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা ঝাল ঝাল করে জলপাই আচার বানাবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এর জন্য আমি কিছু জলপাই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে হলুদ, মরিচ আর লবণের গুঁড়া মাখিয়ে এটা আমি কিছু দিনের জন্য রোদে শুকাবো। 3-4 দিন রোদে শুকানোর পর আমার জলপাইটা ঠিক এরকম হয়েছে। এখন আমি এই আচারটা বানানোর একটা মশলার পেস্ট তৈরি করব, যার জন্য আমি নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা আর পাঁচফোড়ন। এটাকে আমি ব্লেন্ডারে কাঁচাই পেস্ট করে নেব, ভেজে নেব না। একটা কড়াইতে আমি সরিষার তেল দিব। সরিষার তেলের ভিতরে আমি রসুন দিব, রসুন বাটা দিব। রসুন বাটাটা হালকা ভেজে এর ভিতরে দেব আমি আদা পেস্ট। তারপরে দিব যে মশলাটা আমি পেস্ট করেছি, সরিষা বাটা আর পাঁচফোড়নের যে পেস্ট, এটা আমি ভালো করে তেলের মধ্যে ভুনে নিব। ভুনে এর ভিতরে আমি দিব চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, হলুদ, ভাজা ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিব আমি শুকনো জলপাইটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে এটা আমি মশলাটার সাথে জলপাইটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিব আমি সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করব। তেলের মধ্যে আচারটা ভাজতে ভাজতে যখন একদম তেলটা উপরের দিকে চলে আসবে, তারপর দিব আমি সিরকা। সিরকাটা দিব যেন আমার আচারটা সহজে নষ্ট না হয়, আমি যাতে বাহিরে রেখে খেতে পারি। অনেক সময় দেখা যায় রোদে দেওয়া যায় না, তখন সিরকাটা দিলে সহজে আচারটা হয়ে গেছে। আমার ঝাল ঝাল একটা খিচুড়িতে খাওয়ার জন্য একটা আচার। এটা খিচুড়িতে খাওয়ার সময় খুব সুন্দর একটা কাঁচা সরিষা বাটা একটা গ্রান আসে, খেতে খুব ভালো লাগে। সবাই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা আচার খিচুড়ি।